হ্যালো সবাইকে স্বাগতম ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব নতুন যে আপডেটটা এসেছে লেজার টেপারের উপরে, সেই আপডেটটা কিভাবে কাজ করে। এবং অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে তাদের কয়েনটা কমে যাচ্ছে বা কেউ একজন স্টিল করে নিয়ে যাচ্ছে। সো এটা কিভাবে আপনারা সমাধান করবেন বা রিভেঞ্জটা কিভাবে নেবেন এবং আপনাদের টোকেনটা কিভাবে ফেরত আনবেন, সে সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা, শেষ অবধি দেখার অনুরোধ করব। শুরুতেই কথা বলা যাক তাদের যে নতুন আপডেটটা এসেছে সেটা হচ্ছে স্টিল বা চুরি করা। আপনারা কিন্তু এই গেমের ভিতরে অন্য একজনের কয়েনটা চুরি করতে পারবেন এবং অন্য একজন যখন আপনার কয়েনটা চুরি করে নিয়ে যাবে সেটার রিভেঞ্জও কিন্তু করতে পারবেন। সো অনেকের যে প্রশ্ন করছেন যে তাদের কয়েনটা কমে যাচ্ছে, সেটার কারণ হচ্ছে অন্য একজন স্টিল করে নিয়ে যাচ্ছে কয়েনগুলো, সে তার জন্যই কিন্তু আপনাদের কয়েনটা কমে যাচ্ছে। সো কীভাবে করবেন এই কয়েন বা স্টিলটা কীভাবে করবেন বা আপনার কয়েনটা কীভাবে সেফ রাখবেন, যদি আমি এটা দেখাই, শুরুতেই দেখাবো আমি আপনাদের এই ভোল্ট নামে যে সেকশনটা আছে, এখানে যদি একটা ক্লিক করে দেন তখন কিন্তু আপনাদের এমন একটা সেকশন চালু হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই ভোল্ট লেভেল আপের একটা অপশন, আপনাদের বলবো অবশ্যই এটা লেভেল আপ করে ফেলতে হবে। এবং এখানে আপনারা অবশ্যই আপনাদের যত কয়েন আছে সেগুলো রাখার চেষ্টা করবেন। যদিও এখানে মাত্র 8 মিলিয়নের মতো কয়েন রাখা যায় এবং বাকিগুলো কিন্তু আনভোল্টেড থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ভোল্টেড কয়েন আছে 8 মিলিয়ন এবং আনভোল্টেড কিন্তু 587 মিলিয়ন। সো গেমের মডিউলই যে অনেকটা এরকম যে আমরা অন্য একজনের কয়েনটা নিয়ে যাব এবং অন্য একজন যখন আমাদের কয়েনটা নিয়ে যাবে তখন আমরা রিভেঞ্জ দিব। এতে করে কিন্তু আমরা গেমে অ্যাক্টিভ থাকবো। কোম্পানি সেটাই চাইছে বর্তমান সময়ে। সো দ্যাট আপনারা কিন্তু এইভাবে আপনাদের কয়েনগুলো ভোল্টের ভিতরে রাখতে পারেন না। সো অনেকেই বলেছেন যে আপনাদের গিয়ে কয়েনগুলো কোথায় যাচ্ছে বা কীভাবে নিয়ে যাচ্ছে বা আপনারা কীভাবে অন্য একটা স্টিল করবেন, সেটা যদি আমি আপনাদের দেখাই। সো আপনারা আবার চলে যাবেন হোম পেজে। হোম পেজে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে স্টিল নামে যে অপশনটা আছে সেটা, এই স্টিলে যদি একটা ক্লিক করে দেন তখন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের এমন একটা ইন্টারফেস শো করছে এবং আপনাদের এখানে দেখতে পারবেন টোকেন্স দেওয়া আছে যে প্রতি 8 ঘন্টা পর পর কিন্তু আপনাদের 3টা করে টোকেন দেওয়া হবে এবং এই টোকেনগুলো কিন্তু এখানে শো করবে। সো আপনারা যখন এখানে শো করবে, এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু একটা টোকেন আপনাদের এখানে চলে যাবে। সো এই গেমটা কিভাবে খেলতে হয় আমি আপনাকে বলি। আপনার সামনে 4টা কার্ড দেওয়া হবে এবং আপনাকে বলবে যে একটা কার্ড আপনাকে সিলেক্ট করতে হবে এবং 4টা ভিন্ন ভিন্ন লেভেলের কার্ড দেওয়া থাকবে। যদি আপনি সেই কার্ড অনুযায়ী, আপনার লেভেল অনুযায়ী সেই কার্ডগুলো থেকে পিক করে সঠিক কার্ডটা পিক করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই কয়েনগুলো পেয়ে যাবেন। 4টা কার্ডে 4 প্রকারের কয়েন দেওয়া থাকবে। কোনো কার্ডে হয়তো 100 মিলিয়ন, কোনো কার্ডে 50 মিলিয়ন, কোনো কার্ডে 35, কোনো কার্ডে 20, যেরকম দেওয়া থাকবে সেটা একদম গেমের মডিউল। সো আপনারা যদি সঠিক কার্ডটা সিলেক্ট করতে পারেন এবং আপনারা যদি গেমটা উইন করতে পারেন আল্টিমেটলি, তখনই কিন্তু আপনারা এই কয়েনগুলো নিয়ে চলে আসতে পারবেন এবং আপনাদের কয়েনের সাথে অ্যাড হয়ে যাবে। সো এবার কথা বলা যাক যে আপনাদের কয়েন যখন চুরি হয়ে যাবে আপনারা তখন কি করবেন? এই গেমে যেহেতু আমাদের সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে এখন, সো যখন আমাদের কয়েনটা চুরি হয়ে যাবে তখন কিন্তু আমাদের একটা নোটিফিকেশন চলে আসবে। আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু আমার একটা নোটিফিকেশন চলে এসেছে সন্ধ্যার সময়, যেখানে দেওয়া আছে নজরুল ইসলাম নামে আমার কয়েন চুরি করেছে 267.5 মিলিয়ন। সো এখানে কিন্তু তার একটা লেটারও দিয়েছে যে হারি আপ, ইউ হ্যাভ 10 মিনিটস টু গেট ইউর কয়েন্স ব্যাক। তার মানে হচ্ছে আমি যদি 10 মিনিটের মধ্যে এসে এই রিভেঞ্জ নাও অপশনে ক্লিক করে দিই তখন কিন্তু আমি আমার কয়েনটা ফেরত পেয়ে যাব। সো তিনি যে আমার 267 মিলিয়ন টোকেন নিয়েছিল সেটা কিন্তু আবার আমার এখানে চলে আসবে এবং এটা কিন্তু আমার কয়েনের সাথে যোগ হয়ে যাবে। সো আমাদের কিন্তু এখন থেকে গেমে অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিনিয়ত এদের যে নোটিফিকেশনটা আসছে সেগুলো চেক করতে হবে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে না করেও আপনারা যে বটটাতে ঢুকবেন এবং বটে কিন্তু এখানে দেখতেই পারবেন যে রিভেঞ্জ নামে একটা অপশনও আছে। সো এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে দেখানো হবে যে আপনার ভিলেজ থেকে বা আপনার কয়েন থেকে বা আপনার বট থেকে কারা কারা কয়েনটা স্টিল করে নিয়ে গেছে এবং এখানে কিন্তু রিভেঞ্জ নামে অপশনটাও পেয়ে যাবেন আপনারা। সো রিভেঞ্জে ক্লিক করে দিলে কিন্তু অবশ্যই আপনার কয়েনগুলো আপনি ব্যাক পেয়ে যাবেন, কিন্তু সেটা করতে হবে 10 মিনিটের মধ্যেই। যদি আপনার কয়েনটা 2টার সময় চুরি হয়ে যায়, আপনার 2:10-এর মধ্যে এসেই কিন্তু এই রিভেঞ্জ নাও ক্লিক করতে হবে এবং এতে করেই কিন্তু আপনি ব্যাক পাবেন। তাছাড়া কিন্তু আপনি ব্যাক পাবেন না আপনার কয়েনগুলো। সো এই তো গেলো যে কয়েন আমাদের কমে যাওয়ার কারণটা এবং আমরা কিভাবে অন্যের কয়েনটা নিয়ে আসতে পারবো, এতে করে আমাদের কিন্তু গেমের যে কয়েন আছে সেটা বাড়বে। এবং তাছাড়া আমরা কিভাবে আমাদের কয়েনগুলো সেফ ভোল্টের ভিতরে রাখতে পারবো। সো আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু
কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই সবাইকে রিপ্লাই করব এবং আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।